আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর একটা ভ্লগ শেয়ার করছি। তো এই রোজার মধ্যে আমার ইন্টার্নশিপ চালু হয়েছে আলহামদুলিল্লাহ। রোজায় ঈদের ছুটিতে গিয়েছিলাম বাসায় 5 দিনের জন্য। তো গিয়ে ভাবলাম যে হালিম বানাই, তো সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। অনেকটুকুই করে ফেলেছিলাম। আমি যে এই মশলাটা ব্যবহার করেছি আমি জানি না এটা আমি কেন কিনেছিলাম। তো এইখানে হচ্ছে 2টা প্যাকেট ছিল, একটা ছিল হচ্ছে মশলার প্যাকেট আর একটা ছিল হচ্ছে ডালের প্যাকেট। ডালগুলো ছিল আস্ত। তো সেই ডাল হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, যেটা হচ্ছে পরে এই যে ফুটন্ত গরম পানিতে এখন হচ্ছে আমি ডালগুলো মিশিয়ে রাখবো কিছুক্ষণ। ডাল পানিতে মিশিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 40 মিনিটের মতো। আর এইটা হচ্ছে হালিমের মাংস, যেখানে হচ্ছে মাংস পুরাটাই আম্মু রান্না করেছে। পরে শুধু আমি মানে হালিমের প্যাকেটে যে মশলাটা ছিল ওইটা একটু দিয়েছি আর গোলমরিচের গুঁড়া একটু দিয়েছি। হালিমের জন্য আমি যে কড়াইটা নিয়েছিলাম ওইটা আসলে হালিম রান্না করার জন্য ছোট হয়ে যায়। পরে আমি কড়াইটা চেঞ্জ করে আর একটু বড় কড়াই নিয়েছি। পরে মাংস সিদ্ধ হওয়ার পরে ডালের যে মিশ্রণ ছিল ওইটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু পানি আসলে অনেক বেশি লাগবে। তো আমার যে সমস্যাটা হয়েছে হচ্ছে এই কড়াইয়েও আসলে হয় না। আমি মনে হয় এই যে মিশ্রণটা দেখা যাচ্ছে এটাতে মনে হয় তারপরে আরও 4-5 বারের মতো অনেক বেশি পরিমাণে পানি দিয়েছি। না হলে যে ডালের যে মিশ্রণটা ছিল ওই ডালের গন্ধটা থেকে যায়, যেটা আসলে ভালো লাগে না। পরে রান্না ওই সাইডে গরম হচ্ছিল আর আমি ভাবলাম যে বারান্দায় গিয়ে দাঁড়াই, কারণ অনেকক্ষণ সময় লাগে। প্রায় আমি মনে হয় 1.5 থেকে 2 ঘন্টার মতো আমি মানে হালিম জাল করেছি। যখনই হালিমের কনসিস্টেন্সি একটু আঠালো হয়ে আসে আমি তখনই পানি দিয়ে দিয়ে বারবার আসলে হালিম মানে বানাইছি, কারণ হালিম বানানোর সময় অনেক বেশি পরিমাণে পানি দিতে হয়। না হলে আসলে মানে এর আগেও যে বললাম যে ডালের একটা গন্ধ থাকে ওইটা যায় না। তো আমার হালিম প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে হালিম বেড়ে নিচ্ছি আমি, কারণ ইফতারের সময় প্রায় হয়ে গেছে। যেহেতু হচ্ছে আমি ধনেপাতা খাই না, এজন্য হচ্ছে আমি অনেক বেশি পরিমাণে শসা কেটে নিয়েছিলাম, কারণ আমার শসা হালিমের সাথে অনেক ভালো লাগে। আর সাথে হচ্ছে আমি একটা লেবু দিয়ে নিয়েছিলাম। হালিম আসলে আমি কেমন বানিয়েছি এটা আমার কেমন লাগছে তার চেয়ে বেশি ডিপেন্ড করে হচ্ছে আমার ভাইয়ের কেমন লাগছে। তো এখন রিভিউ টাইম। কেমন হয়েছে হালিম? হালিম কি বর্ষার ভাইয়ের মতো হয়েছে নাকি? অবশ্যই